হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে আমাদের পাশের গ্রামে একটা আশ্রমে পুজো হচ্ছে, যেটা দাদাজির মন্দির বলা হয়। তো ওখানে 3 দিন মেলা, খাওয়ান দাওয়ান, খুব প্রচুর ধরনের মেলা হয়, অনুষ্ঠান হয় আর কি। তো সেটাই আমি তোমাদের সঙ্গে দেখালাম। তো দেখো, সেই দিন দুপুরবেলায় চলে গিয়েছিলাম রান্নাবান্না সেরে ওখানে সেবা নিতে দুপুরের দিকে। তো আমি, এই যে আমার এটা ননদ, তো দেখো আমরা ওখানে বাইকেই গিয়েছিলাম, হেঁটে তারপরে চলে আসি। তো এখানে দেখো খাওয়ান দাওয়ান হচ্ছে, অনেক ভিড়, লাইনটা দেখেই বুঝতে পারছো। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর তো দেখো ফাইনালি আমরা এখানে খেতে এসেছি, মানে খেতে বসেছি। তো দেখো এরপর খাবার দেবে। তো তার মধ্যে আমরা দেখে নিচ্ছিলাম একটু কতগুলো লাইন, কত লোক, কোনখানে বসবো, কোনখানটায় রোদ, কোনখানটায় ছাওড়া। তো দেখো বসে গেছি। এই যে দেখো আমার বর কী করছে। তারপর দেখো থালাতে ওখানে খাওয়ানোর পরিবেশন হয়। তো খাবারটা কী হয়েছিল দেখালাম। তো দেখো খাওয়া দাওয়ার পর আমরা এখানে মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, তো যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। প্রচণ্ড ভিড়, তার মধ্যে বাইকে চেপে আমি নিজেই কাপড় নিয়ে বসতে পারছিলাম না, ভিডিও করতে হচ্ছিল। তো দেখো অনেক লোক, তো দেখতেই পাচ্ছ ভিড়ে যেতে পারছিলাম না আমি। তো দেখো চারিদিকে প্রচণ্ড লোক। তো দেখো এখানে কীর্তন হচ্ছিল আর কি। তো সেই পাশটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। চারপাশে লোক দেখো, তার মধ্যে ভিডিও করা তোমাদের জন্য। তো দেখো এখানে কত ঠাকুর এখানে সাজানো হয়েছে। তো দেখো তারপরে আমরা মন্দিরে ঢুকছি। ওটা মন্দিরের বাইরে এসব আটচালাতে কীর্তন আরে হচ্ছিল। তো দেখো মন্দিরটা, তো দেখো প্রচণ্ড ভিড় ছিল মন্দিরটাতে, আমরা লাইন পাইনি ঠাকুরটা দর্শন করার জন্য। তো দেখো কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা লাইন পেয়েছিলাম। তো দেখাচ্ছি তোমাদের ঠাকুরটাকে, দেখো। তো দেখো বলে সবাই বিরাট জাগ্রত মন্দির। তো দাদাজি যখন ছিল যা বলতো তাই নাকি হতো, হাত টাত দেখে। তো দেখো এখানে বেলপাতা দেয়া হচ্ছে বাইরে। ঠাকুরটা তোমাদের আমি যতটা পারলাম দেখিয়ে দিলাম। তো দেখো এটা দাদাজি, এদিকে তার পরের মন্দিরটাতে দাদাজির মন্দির। তো দেখো ফাইনালি আমরা ঘুরে টুরে একটু মেলার দিকে যাচ্ছিলাম। তো মেলাতে কী আর দেখবো, সেরকম একই রকম মেলা, সামান্য একটু দেখে কিছু কিছু কিনিনি অবশ্য। তো দেখো এরপর চলো বাড়ি ফেরার পালা। তো দেখো তারপরে বাইক নিয়ে নিলাম ওখানে, তারপর জুতো রাখা ওইখানে জুতো নিয়ে নিয়েছি। তো দেখো দেখো এরপর আমি বাড়ি ফিরছি, কি ভিডিও করব, একই রাস্তা একই রকম ভিডিও। তো চলো একটু নতুনত্ব করা যায়। তো দেখো আমি কি সুন্দর পা দুলিয়ে দুলিয়ে যাচ্ছিলাম। তো একটা গান গাইছিলাম, যার জন্য এরকমটা করছিলাম। গানটার ভয়েসটা আমি তোমাদের দিইনি। তো বাড়ি ফিরে চলে এসেছি। টাটা। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।